প্রত্যেকটি সুরের মধ্যেই রাগ প্রবেশ করে আছে। আর এই যে এক একটি রাগ হচ্ছে আমাদের জীবনের এক একটি ঔষধি। ওষুধ কখন খাই, ওষুধ কখন খাই রোগ হলে। তেমন কেউ আছে যে আমাদের শরীর নিরোগ আছে, কিছু না কিছু রোগ আছে। এই জন্য মা যারা গান বাজনার সঙ্গে যুক্ত থাকে তাদের শরীরে অতটা রোগ আসতে পারে না। এই সুর হচ্ছে এমন এক সম্পদ, শরীরটাকে নিরোগ রাখতে পারে। আহা, রাগ ভীমপরশ্রী যে রাগটা গাইলে বা শুনলে মস্তিষ্কে যত রোগ আছে সব চলে যাবে। এটা বিজ্ঞানীরা গবেষণা করে প্রমাণ করে দিলেন। আহা, সাগামা পা 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 gama pani le 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 da pa ma pa gama re ga sa re ne sa sa re ga pa ma pa gama pani sa re ga pa ma pa gama re ga sa re ne sa। ছোটবেলায় যখন গান বাজনা শিখেছিলাম বাবার কাছে, বাবাই রাগটা শিখিয়েছিল, তখন একটা বন্দিশ ছিল, যা যায় রে আপনে মন্দিরবা, যা যায় রে আপনে মন্দিরবা, শুন পাবে अपने मंदिरवा, दामिने दमन रुचि दर्शन, आहा मोरी रे आहा 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 मोरी मोरी दामिने दामिने दमन रुचे आखा मोरी रे दूरे गयो दर पोकेदा आमी गनिना आमी गनिना आमी गनिना
ওই বিদ্যুতের মালার সঙ্গে আমি তার তুলনা করতে পারি না। বিদ্যুতের মালাগুলো পর্যন্ত হার মেনে যায়, গৌরের শরীরে এত জ্যোতি, আহা এমন ঝলমল করছে, অপরূপ রূপের ভগবান আমার। ওমা কথিত আছে যে গৌর সুন্দর যখন এসেছিলেন আমাদের বাংলার ঘরে, এই নবদ্বীপের ঘাটে মাঠে ঘুরে বেড়াতেন, আহা ভক্ত কৃপা করবে বলে, আর যে যে ভক্ত তাকে একবার দেখতো না, ওই গৌরের পেছন পেছনই ছুটতে শুরু করতো। আহা গৌরকে দেখে অ্যালবাম সামালতে পারতো না, নিজের ঘর সংসার সব ভুলে যেত। গৌরের পেছন পেছন গৌরের একদম ঘরে পৌঁছে যেত। হরে কৃষ্ণ, এতটা সুন্দর আমার গৌরী। তো সেই গৌর সুন্দর আমাদের ঘরের ছেলে হয়ে এসেছে। হরে কৃষ্ণ, সে তো পরের ছেলে নয়। সকাল বেলায় মায়েরা তো আসনি, গৌরের নিয়ে অনেক কথা বলেছি, তবে আবার কিছু কিছু কথা বলবো। যে বাংলার গৌরব গৌরহরি, এই বাঙালির গৌরহরি নিতাই গৌর এখন পৃথিবীর কোনায় কোনায় সেবিত হচ্ছে, সেবা করছে ভক্তরা। যারা বিদেশি তারা বাঙালি সেজেছে গৌরের সেবা দেবে। এমনকি গৌর নিতাইকে ভালো করে জানার জন্য তারা বাংলা ভাষাটা পর্যন্ত শিখছে। হ্যাঁ, বাংলা ভাষা শেখা শুরু হয়ে গেছে বিদেশের বাজারে, আর আমরা বাঙালিরা বাংলা ভাষার মর্যাদা দিই না। মোদের গরম মোদের আশা আমারই বাংলা ভাষা। তাই আমরা যারা বাঙালি, যাদের ঘরে ভগবান এসেছে, এটা আমাদের অহংকার, এটা আমাদের গর্ব যে ভগবান অন্য কারো ঘরে নেই, আসেনি, বাংলার ঘরে এসেছে। তারে বাঙালির কর্মটা কি, ধর্মটা কি, আমরা কারোর সেবা করি না করি, আমরা যেন গৌর সুন্দরের সেবা করি। হরে কৃষ্ণ। তাই গৌরের জন্মতিথিটা কবে মা? জন্মদিনটা কবে গৌরের? দাঁড়াও, জানো মায়েরা জানো গৌরের জন্মদিন কবে? ও মা, জন্মদিনটা জানো না গৌরের? আচ্ছা, শ্রীকৃষ্ণের জন্মদিনটা জানো? জানো? হাত তুলে দেখি কারা কারা জানো শ্রীকৃষ্ণের জন্মদিন। বাবা বাবা, কোন দিন? জন্মাষ্টমী। আর রাধারানীর জন্মদিন রাধাষ্টমী। হ্যাঁ, তাহলে গৌরের জন্মদিন গৌর পূর্ণিমা, যেটাকে বলা হয় দোল পূর্ণিমা। প্রেমানন্দে হরি বল, হরি বল। জন্মাষ্টমী রাধাষ্টমী ভুলে গেলে হবে, কিন্তু গৌর আমার ঘরের ছেলে, পরের ছেলে নয়। কোন মা নিজের ছেলের জন্মদিনটা বলে বলে না? তাহলে গৌর আমার নিজের ছেলে, আমার বাংলার গৌরহরি, বাঙালির গৌরহরি। গৌরের জন্মদিনটা ভুললে হবে? যেদিন আমরা রং খেলি, কত আনন্দ করি, বাচ্চা বাচ্চা ছেলেরা ছুটে ছুটে রং খেলে, কিন্তু তারা জানে না যে রঙের অপর নামই হলো কৃষ্ণ প্রেম। আর বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তুমি যদি ভগবানকে ভালো না বাসো, কোনোদিনই ভগবানকে নিজের করতে পারবে না। আসল হচ্ছে ভালোবাসা, আর সেটা চরম আকার ধারণ করেছে প্রেম। প্রেমটা এত শুদ্ধ যে ভক্ত আর ভগবানের মধ্যে হয়। তাই মীরাবাই তার ভজনের মধ্যে দিয়ে সুন্দর করে আমাদের শিক্ষা দিলেন। রঙতে চুনরিয়া रंग दे चुनरिया 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 रंग दे 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 शामे पिया मुरी रंग दे चुनरिया। একদিকে রং খেলা হচ্ছে আর নবদ্বীপে একদিকে হরিনাম হচ্ছে। ও মা, কথাগুলো একটু জেনে নেওয়া দরকার।
যে সময় গৌর সুন্দর এসেছেন এত কঠিন সময় ছিল, সে সময় কোন হিন্দু ভাইয়েরা খোল করতাল নিয়ে কীর্তন করতে পেত না, তাদের খোল করতাল ভেঙে দেওয়া হতো। আর নবদ্বীপের পণ্ডিতদের মধ্যে দুঃখ যে যদি হরিনাম না হয়, শুধু হিন্দু নয় সারা পৃথিবী, এমনকি পৃথিবীর বাইরে 14 ভুবন কেউ শান্তিতে থাকবে না। কারণ কলিযুগে একমাত্র হরিনাম সত্য। এই হরিনাম যত বেশি হবে তত জগতের যত দুঃখ জ্বালা সব দূরে যাবে। তাই একটা ঘটনা হলো, সেদিন সমস্ত পণ্ডিতরা জনসভার আয়োজন করলেন, যেমন আজকে জনসভার আয়োজন হয়েছে। অনেক অনেক লোককে ডাকা হলো, গো বিশেষ কিছু কথা আছে, সবাই আসবে। ঢেড়ি পেটানো হলো। আগেকার দিনে ঢাক দিয়ে পিটিয়ে পিটিয়ে বলে আসা হতো পাড়ায় পাড়ায়, ঢেড়ি বলতো। এবার সবাইকে জড়ো করা হয়েছে, পণ্ডিতরা এসেছে, রাজা এসেছে, মুসলমান শাসক সেও এসেছে। পণ্ডিতরা একটা কথা বললেন, আচ্ছা বলতে পারো তোমাদের মধ্যে কেউ চাঁদে বা সূর্যে যদি গ্রহণ লাগে, সেই গ্রহণের ফলে চারিদিকটা যে দূষিত হয়ে যায়, সেই দূষণটা কাটবে কি করে? সবাই চুপ করে বসে আছে। আর ওই পণ্ডিতদের মধ্যে একজন বাবা ভিড়ে বসেছিল, সে আগে থেকে সবকিছু প্র্যাকটিস করে এসেছিল যে আমি ঠিক কথাটা বলবো। সবাই তো জানে না, আমরা জানি, আমরা শাস্ত্র অধ্যয়ন করি। সেই পণ্ডিত ভিড়ের মাঝে বলে উঠলো, আমি জানি। কি জানো তুমি? শোনো পণ্ডিতগণ, চাঁদে বা সূর্যে গ্রহণ লাগলে চারিদিকে যে দূষণ হবে, দূষিত হবে, সেই দূষণ কাটবার একটাই উপায় জগতে, সেটা হচ্ছে হরি নাম। হরি বল। কি বললে পণ্ডিত? বলছে হ্যাঁ, এটা শাস্ত্র প্রমাণ। শুধু হিন্দু নয়, পৃথিবীর প্রাণী জগৎ নয়, পৃথিবীর বাইরে যারা আছে তাদেরকেও সমস্ত দুঃখ থেকে মুক্তি পেতে হলে একমাত্র হরি নাম। কলিযুগের এটাই একমাত্র ধর্ম। সে সময় মুসলমান শাসক, তিনি বুদ্ধিমান ছিলেন, তিনি উঠে দাঁড়ালেন, পণ্ডিত, ও পণ্ডিতগণ, আমি রাজা হয়ে, আমি মুসলমান শাসক, আমি খোল করতাল ভেঙে দেওয়ার অর্ডার দিয়েছিলাম, আদেশ করেছিলাম যে হিন্দু ভাইরা যেন কীর্তন করতে না পারে। আজকে আমি আদেশ করলাম, যেদিন চাঁদে বা সূর্যে গ্রহণ লাগবে সেদিন একটু বেশি করে হরি নাম করবে। প্রেমানন্দে হরি বল। তা ভগবান যেদিন এসেছিলেন মা, এত সুন্দর দোল পূর্ণিমা তিথি, সেদিন চাঁদে গ্রহণ লেগেছিল ভগবানের ইচ্ছাতে। ভগবান জানতেন যে আমি তো নামের ঠাকুর, নাম বিলাবার জন্য আসছি, আমার জন্মতিথিতে যদি হরি নাম না হয় তাহলে তো কলিযুগটাই বেকার হয়ে যাবে। তাই ভগবান ইচ্ছা করে, তার ইচ্ছাতে চাঁদে সেদিন গ্রহণ লাগলো। মুসলমান শাসকের অর্ডার, আদেশ, বেশি করে তোমরা খোল করতাল বাজিয়ে হরি নাম করো। শুধু হিন্দু নয়, সারা পৃথিবীতে যত জীব আছে সবাই উপকৃত হবে। একদিকে রং খেলা, আর একদিকে পণ্ডিতরা ছাড় পেল হরি নাম করা, গ্রহণ লেগেছে। তা হরি নাম হচ্ছে একদিকে, আর একদিকে সবাই রং খেলছে। কি রং? কৃষ্ণ প্রেমের রং। রাঙাতে পারলে তুমি কৃষ্ণ প্রেমানন্দ সাগরে ভাসবে। ও মা, রংকে ভয় পেও না, ভালোবেসে খেলবে, এটা ভগবানের খেলা। রঙ দে চুনরিয়া, রঙ দে চুনরিয়া, 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 রঙ দে रंग दे 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 श्यामे पिया मोरी। हे कृष्ण, तुम्हार प्रेमे हमें रागिए दाओ। श्यामे पिया मोरी, रंग दे चुनरिया। सबाई मिले
ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया ऐसे रंग दे कि रंग नहीं नहीं नाही छूटे আমায় এমন রঙে রাঙাইয়ে দাও কৃষ্ণ যেন এই রঙ কোনোদিনও না মুছে ऐसे रंग दे कि रंग नहीं नहीं नाही छूटे धोबिया धोए चाहे धोबिया धोए चाहे सारी उमरिया माने कि এই কৃষ্ণ প্রেমের রঙে যদি নিজেকে রাঙাও যে ধোপার ঘরে গেলে যেমনই রং হোক পরিষ্কার করে দেয় কেচে কাপড় কেচে তুমি যদি ধোপার ঘরে যাও সারা জন্ম ধরে তোমায় কাছে এই কৃষ্ণ প্রেমের রং থেকে তোমায় বঞ্চিত করতে পারবে না शामे पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया रंग दे 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 चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया लाल ना रंगाऊं मैं हरे ना रंगाऊं pada dani dada pa pada mapa gama pa pada mapa gama re ga sa ni sa sare gama pa 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 ma ga re mama re gama pa dha dha pa ma ga pa sa sa ni sa 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 ni sa 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 ni sa 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 ni sa re ni sa re ga sa re ga ga re mama ga pa pa ma dha pa ni da pa da लाल ना रंगाऊं मैं हरे ना रंगाऊं ओ लाल ना रंगाऊं मैं हरे ना रंगाऊं अपने ही रंग से रंग दे चुनरिया शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया मीरा 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 ओ मीरा ओ मीरा 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 के प्रभु गिरिधारी नागर मीरा की प्रभा गिरिधर नागर जल से पतला कौन है कौन भूमि से भारी कौन अग्न से तेज है कौन का जल से काली जल থেকে পাতলা জ্ঞান মাটির থেকে ভারী পাপ আগুনের থেকে তেজ রাগ আর কাজলের থেকে কালি কলঙ্ক जल से पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी क्रोध अग्नि से तेज है और कला 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 काजल से काली मीरा के प्रभु गिरिधारी नागर मीरा के प्रभु गिरिधर नागर प्रभु चरण में श्याम चरण में हरि चरण में लागी नजरिया সবাই মিলে বলবো জয় জয় শ্রী গৌর হরির जय हो জন্মদিন দোল পূর্ণিমা শামে পিয়া মোরি রঙ দে চুনরিয়া ओ शाम पिया मोरी रंग दे चुनरिया ओ शाम पिया मोरी रंग दे चुनरिया
चुनरिया रंग दे रंग दे रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया हरि हरि बोल একদিকে রং খেলা নবদ্বীপে একদিকে কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে আর ভগবান আসছেন আমাদের ঘরের ছেলে হয়ে সবাই মিলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ওমা সবাই বলছো তো দেখো আজকে রাতটা হলে শেষ হয়ে যাবে সুযোগ পাবো না সবাই মিলে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरि बोल हरि बोल हरि हरि बोल जय जय गौर सुंदरे जय हो तेई হলো আমার বাংলার ভগবান বাঙালির ঠাকুর দোল পূর্ণিমা মনে রাখবে যেটাকে বৈষ্ণবরা নাম দিয়েছে গৌর পূর্ণিমা হ্যাঁ সারা পৃথিবীর লোক এই পূর্ণিমাটাকে দোল পূর্ণিমা বলে না সারা পৃথিবীতে যত বৈষ্ণব আছে যারা একদিন খ্রিস্টান ছিল কোটি কোটি খ্রিস্টান হিন্দু হয়ে গেছে জানো খবর রাখো কোটি কোটি খ্রিস্টান তারা আজকে হিন্দু হয়ে সনাতন ধর্মের পথদর্শক হয়ে বৈষ্ণবে পরিণত হয়ে তারা আজকে বলে কিনা গৌর পূর্ণিমা আর গৌর যে দেশের লোক তারা জানে না গৌর পূর্ণিমা কি জয় নিতাই ও মায়েরা বলে রাখি সামনে বছর থেকে সবাই তো রং খেলবে নিশ্চয়ই খেলবে খুব আনন্দ করে খেলবে কেন জানো বৃন্দাবনে ভগবান এই রং খেলা খেলেছিল ভক্তের সঙ্গে এখনো পর্যন্ত বৃন্দাবনে 1 মাস ধরে রং খেলা হয় ভক্তের সঙ্গে ভগবানের জয় নিতাই আর সেখানে বিধবা মারা পর্যন্ত রং খেলে অবাক লাগছে না শুনে কে বিধবা বলছে বিধবা কাকে বলে যার মুখে কখনো কৃষ্ণ নাম আসে না সেই হলো বিধবা তা আমাদের সংসারে যত মা আছে গো সবাই আজ সধবা কারণ সবাই আমরা হরি বল বলেছি প্রেমানন্দে হরি হরি বল এই জন্য বৃন্দাবনে 1 মাস ধরে হোলি খেলা হয় রং খেলা হয় আর সেই রং খেলাতে বিশেষ করে বিধবা মারা খেলে তারা রঙিন শাড়ি পরে বিধবারা আর রং ভগবানের সঙ্গে খেলে ভক্তের সঙ্গে খেলে তোমরাও খেলবে আর কি করবে জানো আগের দিন শুদ্ধাচারে থাকবে মানে নিরামিষ খাবার খেয়ে স্নান করে পরের দিনে আবার পুনরায় স্নান করে আমার গৌরের জন্য একটু পায়েস রান্না করবে যেমন ছেলের মঙ্গলের জন্য আমরা পায়েস রান্না করি ঠিক সেরকম গৌরকে যারা ভালোবাসো তারা গৌরের জন্য একটু পায়েস রান্না করবে ঠাকুরকে ভোগ লাগানো হলে সেটা প্রসাদই হলে সেই মহাপ্রসাদ ছেলেদের মুখে তুলে দেবে তাতে কি হবে জানো ছেলের জন্মদিন করে তোমার যত না ছেলের মঙ্গল হয়েছিল গৌরের জন্মদিনে প্রসাদ যদি ছেলেদের মুখে তুলে দাও 100 গুণ ভালো হবে প্রেমানন্দে হরি হরি বল
তো ভগবান যখন এলেন এত সুন্দর দেখতে গো মা, যাকে দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। আর সেই ভগবান আমার গৌর সুন্দর আমার এই কলিযুগের মানুষকে তিনি নাম দিলেন, প্রেম দিলেন। নাম আর প্রেম। নাম কেন দিলেন না, এটা কলিযুগ। বৈবস্বত মন্বন্তরের 28তম কলিযুগ হচ্ছে এই কলিযুগটা। এর আগে অনেকবার কলিযুগ এসেছে, কিন্তু সব কলিতে স্বয়ং ভগবান আসেননি। কে এসেছেন? ভগবানের অবতার অংশ। তারা এসে সবাইকে হরিনাম দিয়েছে। কিন্তু এই যে আমরা এখন কলিযুগে বসবাস করছি, এখানে স্বয়ং ভগবান, সাক্ষাৎ ভগবান এসে আমাদের হাতে ধরে পায়ে পড়ে নাম দিয়েছে। তার সঙ্গে দিয়েছে কি? প্রেম। কত সুন্দর করে, এসো ভাই হরি নাম গায়, কৃষ্ণ নাম মধুর নাম। এসো হরি নাম গায়, কৃষ্ণ নাম মধুর করলে কি হবে? ও মা, জীবনে যত রকমের জ্বালা আছে মিলিয়ে নেবে, একটু বেশি করে হরিনাম করবে, দেখবে সব জ্বালা থেকে তুমি মুক্তি পাবে। দূরে যাবে ত্রিনাম জ্বালা, জ্বালা জ্বালা তোমরা নাম গো হরি নামের মালা। ডুবে যাবে তিতাব জ্বালা, জ্বালা জ্বালা তোমরা নাম হরি নামে সবাই হরি নামের মালা নিয়েছো মায়েরা? বলি অনেকের গলায় আমি তুলসী গাছের মালা দেখতে পাচ্ছি, আবার ভক্তরা আদর করে ভালোবেসে আমাদের এই ফুলের মালা দেয়, এগুলো হরি নামের মালা। কিন্তু ভগবান এই মালার কথা বলে নাই গো। সৎগুরুর চরণাশ্রয় করে, সৎসঙ্গ সাধু সঙ্গ করে, ভক্তির সুতোতে যে মালা গাঁথতে হয়। কোন মালা? সবাই মিলে গাঁথবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসো ভাই হরি নাম গায়, কৃষ্ণ নাম মধু মধু মধুর নাম। হরি 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 বল, হরি বল। নবদ্বীপের ভক্তরা গৌরকে দেখেই পাগল। যেমন রূপ সেরকম গুণ, সে ভগবান হয়ে আমাদের মতো সাধারণ মানুষের হাতে ধরে পায়ে পড়ে নাম দিচ্ছে। ওমা, আমরা কারো হাতে পায়ে ধরে নাম বিলাই? নিজের ছেলেকে কখনো শাসন করে বলি
যাই তোকে হরি নাম করতেই হবে বলেছি। রাধে রাধে। তাহলে আমরা ছেলে পুলের সত্যি মঙ্গল চাই না। যে মা বাবা সন্তানের মঙ্গল চাও, আবার বারবার বলছি, বাচ্চা থেকেই তাকে হরি নামের পথে নিয়ে এসো। ছেলেবেলা থেকে তার ভেতরে হরি নামটা ঢুকিয়ে দাও। বাচ্চা বয়স থেকে তাকে শাস্ত্র অধ্যয়ন করাও, ভাগবত পাঠ শোনাও, গীতা পড়ে শোনাও। তবে তোমার ছেলে প্রকৃত মানুষের মতো মানুষ হবে। আর যে প্রকৃত মানুষ হয় সে কোনোদিনও বড় হয়ে খারাপ কাজ করবে না, এটা একদম গ্যারান্টি। হরে কৃষ্ণ। যেটা আমরা করছি না গো মা, প্রত্যেকটি ভক্তকে হাতে পায়ে ধরে বলতে জানাই যে বাচ্চা থেকেই ছেলেদের হরি নামে নিয়ে এসো। আহা, তাহলে গৌর সুন্দর সবাইকে হরি নামে পাগল করলেন, প্রেমে পাগল করলেন। যেমন রূপ সেরকম গুণ। যার রূপের কথা একে নাগরী আরেক নাগরীকে বলেছে, ওরে নাগরী রে, ওরে নাগরী রে, আমার গৌর কেমন দেখতে জানিস? কেমন দেখতে? বলছে আস্তে আস্তে, বলছে সোন কুসুমের মতো। সোন কুসুম দেখেছো? কুসুম মানে ফুল, সোন ফুল গো, সোনালী রঙের হয় না? ভালো করে যদি ফুটে যায়, একটু হাওয়া দিলে দেখবে ঝরে যায়। এত সুন্দর দেখতে, যেখানে সোন ফুল ফোটে সেদিকে আমাদেরকে টেনে নিয়ে যায়, এত সুন্দর। নাগরী বলছে, ওরে আমি দেখেছি আমার গৌর হরি সোন ফুলের মতো দেখতে। বলছে না 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 না, ভুল করছিস। আমার গৌর সুন্দর কেমন দেখতে জানিস? আমার গৌর প্রভাত কালে যে সূর্য ওঠে, সেই সূর্যের মতো সুন্দর। হায় 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 হায়। প্রভাত কালে সূর্য ওঠে ওমা, প্রভাত কালে যে সূর্য ওঠে দেখেছো? ভোরবেলা যখন সূর্য ওঠে কি রঙের থাকে? লাল রঙের, এত বড় মতো থাকে, থাকে না? দেখতে এত সুন্দর। নাগরী বলছে, রে সোন কুসুমের মতো নয়, আমার গৌর হরি ওই সকাল বেলায় যে সূর্যটা ওঠে ওই সূর্যের মতো দেখতে। আহা, সোন কুসুম তাহে কোন গনিয়ে, কোন গনিয়ে, প্রাতরের অরুণ সন্তান, অরুণ সন্তান। মানে কি? প্রাতর মানে সকাল বেলা, অরুণ মানে সূর্য, সন্তাপ মানে তাপ। মানে সকাল বেলা যে সূর্য ওঠে সেই সূর্যেরও তাপ আছে, কিন্তু আমার গৌর আহা, তার যে কোনো তাপ নাই, সে যে কোটি চন্দ্র সম সুশীতল। মনে হয় যেন মনে হয় যেন প্রাতঃ। না 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 না, অরুণ সন্তাপ। মনে হয় যেন প্রাতঃ। না 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 না, অরুণ সন্তান। মনে হয় যেন প্রাতঃ। বলি আমার গোরা, আহা, ভালো করে মন দিয়ে শোনো মা, আমার গোরা, গোরা মন হরা। ও গো মন চুরি করে
মনে হয় যেন প্রাণ না 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 হয় না না সাসা মনে হয় যেন প্রাণ নাগরী কি বললি কোটি চন্দ্র সম সুশীতল আমার গৌরহরি আহা তাহলে আমরা গৌরকে গোরা চাঁদ বলতে পারি মানে চাঁদের মতো সুন্দর আরেক নাগরী বলছে কি বললি গৌরকে চাঁদের সঙ্গে তুলনা করলি ভালো করে দেখেছিস গৌরের চরণ দুখানা দেখেছিস ওই চরণে যে 10টি নখ আছে ওই চরণে 10টি নখে যে অপরূপ শোভা সেই শোভা অন্য শোভা নয় এ যে চাঁদের শোভা ও মা তাহলে মাথার চুল থেকে নখ পর্যন্ত গৌরহরি এতটা সুন্দর যে জগতে কোনো কিছুর সঙ্গে তার তুলনা হয় না বলছে দেখেছিস ওই আকাশের চাঁদ সে ভেবেছিল আমার মতো সুন্দর নাই কিন্তু সেই চাঁদ যখন গৌরকে দেখলো গো মা তখন অহংকার চূর্ণ বিচূর্ণ করে নিজেকে 10টা ভাগে ভাগ করলো কে ওই চাঁদ 10টা ভাগে ভাগ করে গৌরের চরণের যে 10টি আঙ্গুল সেই 10টি আঙ্গুলের 10টি নখে চিরদিনের মতো চিরকালের মতো পড়ে রইল বোঝা গেল বলি হে সুধা মুরছি চরণ তলে ওরে নাগরী রে সুধাকর মানে চাঁদ মুড়ছি চরণ তলে পড়ি রহু পড়ি রহু দশনা ধরি নাগরী পড়ে রহো দশনা ধরে আজ মুরছি মুরছি আহা মুরছি পড়েছে আজ মুরছি পড়েছে গোরা চাঁদের রূপ দেখে আজ মুরছি পড়েছে ওই গোটা চাঁদের রূপে রে মুরছি পড়েছে বলি দশ ভক্ত হয়ে আকাশের ওই চাঁদ 10 ভাগে বিভক্ত হয়ে আকাশের ওই চাঁদ 10 ভাগে বিভক্ত হয়ে আজ মুরছি পড়েছে আজ পড়ে রহো 10 লাখ পরিরহু দশ নখ ধরি হরে কৃষ্ণ তাহলে চিরদিনের মতো চিরকালের মতো ওই আকাশের চাঁদ যে দেখতে এত সুন্দর সেই চাঁদ আহা আমার গৌরীর চরণের 10টি নখের মধ্যে রয়ে গেল শ্রী ভক্তমণ্ডলী তখন নাগরী বলছে হ্যাঁ রে চাঁদের কথা ছেড়ে দিলাম আচ্ছা বলতো গৌরহরি কি সোনার মতো দেখতে নয় আহা তাই তো আদর করে আমরা গৌরকে কি বলি সোনার গৌরাঙ্গ বলি না সোনার গৌরাঙ্গ হায় 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 শেষে কিনা সোনার সঙ্গে তুলনা করে দিলি
যে সোনায় আমরা গলায় পরি আদর করে, যে সোনায় এত দামি বস্তু বলে আমরা কত যত্ন করে ভরে রাখি বাক্সের ভেতরে, সেই অপরূপ রূপের সোনা সে যখন আমার গৌরীকে দেখলো, তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে সেকেরার ঘরে গিয়ে আগুনে পতিত হলো। ও মায়েরা, গৌর হলো আমার কাঁচা সোনা, আর ওই সোনাটা কাঁচা সোনা ছিল। যেদিন থেকে গৌরকে দেখলো সেদিন ওই সেকেরার ঘরে নিজেকে আগুনে পতিত করে ঝাঁপ দিল আগুনে। না না, গৌরের কাছে আমার রূপ কখনো মেলে না। সুবরণ বরণ হেরি নিজ সুবরণ বরণ হেরি নিজ বোঝা গেল? ও মায়েরা, কীর্তন গান এমনিতেই কঠিন। আস্তে 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 এক এক কীর্তন গান, তারপরে কৃষ্ণলীলা, তারপরে আবার আরো কঠিন জিনিস হচ্ছে ভগবানের রূপ বর্ণন। জয় নিতাই। আমাদের কাছে ভক্তরা বারবার অনুরোধ করেছে যেন রূপ গানটা করি। তাই রূপ গানটা শুনতে গেলে একটু ধৈর্যের দরকার। ভালো জিনিসটা কঠিনই হয়, ভালো জিনিসটা সহজে পাওয়া যায় না। তাই যারা প্রকৃত বৈষ্ণব পথে এসেছেন, বৈষ্ণবের পথ অবলম্বন করেছেন, তাদের কাছে রূপ গান হচ্ছে এক মধুর থেকে মধুরতর গান। কিন্তু আমার মায়েদের ভালো লাগছে না। কেন? সেখানে কোনো গল্প নাই, সেখানে কোনো ঘটনা নাই, সেখানে কোনো আনন্দ নাই। এক নাগরী আরেক নাগরীকে গৌরের রূপের কথা শুধু বলে যাচ্ছে। বলছে সুবরণ বরণ মানিনি মানি আপন মনস্তাপ হেরি নিজ কুবরণ। যখনই গৌরকে দেখলো তখন অপরূপ রূপে সোনা ভাবলো আমি সুন্দর নয়, আমি কুৎসিত। নিজ তনু জারি ভস্ম সম করইতে পৈঠল আপন মনস্তাপ। ওগো নিজ তনু জারি ভস্ম সম করইতে, নিজ তনু জারি ভস্ম সম করইতে পৈঠল অনল সন্তাপে। আহা পৈঠল অনল সন্তাপে, পৈঠল অনল সন্তাপে, ও পৈঠল অনল সন্তাপে। অনলে পতিত, অনলে পতিত, আজ অনলে পতিত, অনলে পতিত। নিজের রূপটি মলিন হেরে অনলে পতিত। নিজের বলি অপরূপ সোনায় আজ হরি হরি সেই সোনা বলছে, হ্যাঁ গো নাগরিকগণ, একবারও আমাকে ভালো করে দেখোনি যে আমি সেকরার ঘরে আগুনে পতিত হয়েছি? আরো শোনো, যদি কেউ আমার গৌরকে একবার দেখে নেয় সে জীবনে আমাকে ধারণ করবে না, আমার কোনো সম্মান থাকবে না। যে সোনার এত আদর। এখানে একটা মহাজনরা খুব সুন্দর গান রচনা করেছে। মা, আপনারা উত্তর 24 পরগনার মানুষ, মাটির মানুষ, সরল সহজ মানুষ, তবুও এই গানগুলো আপনাদেরও শোনা দরকার। এগুলো হচ্ছে আদি কীর্তন। বলি না না আমায়, কে বলছে? শোনা না না আমায় কেউ ছোঁবে না, হেরলে গো কাঁচা সোনা। না না আমায় কেউ ছোঁবে না, হেরলে
কৃষ্ণ। তাহলে কারা কারা হার মানলো? হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম হরে ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিনাম হরে ওম রাম নাম। গগন বেদে আয়োজন হরে ওম রাম নাম হরে ওম রাম নাম হরে ওম রাম নাম। গগন বেদে আয়োজন হরে ওম রাম নাম হরে ওম রাম নাম হরে ওম রাম নাম। নিত্যানন্দ তাহলে কার কার সাথে তুলনা হয়েছে? বলছেন প্রথমে দামিনী দাম মানে বিদ্যুতের মালা, হলো না, হেরে গেল। তারপরে বলো সোন কুসুম, সেটাও হেরে গেল, গৌরী রূপের কাছে টিকতে পারলো না। তারপরে বললো সকালবেলা যে সূর্য ওঠে, বলছে সেটার সঙ্গে তুলনা করা যাবে না। তারপরে কার সঙ্গে বললো চাঁদ, চাঁদ তো 10 ভাগে বিভক্ত হয়ে চরণে পতিত হলো, হলো না। তারপর সোনা, সোনার সঙ্গে যখন তুলনা করলো, সোনা কি করলো? শেকরার ঘরে গিয়ে আগুনে পড়লো, আগুনে ঝাঁপ দিল, যে গৌরের সঙ্গে কখনো আমার তুলনা করো না। হরে কৃষ্ণ। কারণ গৌরকে যে একবার দেখবে, গৌরের ভক্ত যদি একবার কেউ হয়, সে আমাকে কোনোদিন ছুবে না, পর্যন্ত সোনাটাকে ছুবে না। হরে কৃষ্ণ। তাই যারা প্রকৃত বৈষ্ণব তারা কখনো সোনার উপর পেছনে ছোটে না বাবা। আমার আপনার মতো অভক্ত মানুষ সোনা দানার পেছনে লোভ। হরে কৃষ্ণ। তা কলিযুগে, কলিযুগ সোনাতে বাস করছে, এটা আপনারা অনেকেই জানেন, জানেন তো? তাই দেখবে সোনার দামও যত বাড়ছে, সোনার বিক্রিও ততটাই বেড়েছে। হরি বল। মানে মানুষ পাপের দিকে বেশি যাচ্ছে, মানুষের লোভ বাড়ছে। এই লোভটাকে কন্ট্রোল করতে হবে। জয় নিতাই। সোনার পিছনে ছুটতে নেই যারা প্রকৃত ভক্ত। তাহলে সুবর্ণ বর্ণ হেরে হেরে কুবর্ণ মানিয়া মন মনস্তাপে নিজ তনু জারি ভস্য সম করইতে পৈঠল আপন মনস্তাপে। না 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 না, আমার সঙ্গে আমার গৌরীর তুলনা করো না। কারণ এই গৌরকে যে একবার দেখে, সে জগতে সবাইকে ভুলে যায়। তাহলে একদিন একটা ঘটনা ঘটেছে, মারা শোনো, একটু মন দিয়ে শোনো। একদিন কুসুম সজ্জায় রাধা গোবিন্দ আমার শয়নে আছেন, একে অপরকে জড়াজড়ি করে ঘুমিয়ে আছেন। হঠাৎ করে রাধারানী চমকে উঠলেন, ঘুম ভেঙে গেল। একি একি কৃষ্ণ, তোমাকে আমার ভালো লাগে না? ও কৃষ্ণ, তুমি ওঠো, আমায় বলে দাও যে তোমাকে আমার কেন ভালো লাগে না। যেটা কোনোদিন হয়নি, আজকে হয়ে গেল। আজ পর্যন্ত হয়নি। আমি এমন কাকে দর্শন করিলাম, ও গো প্রাণনা, যাকে দর্শন করে আমার যে আর তোমাকে ভালো লাগে না। ও গো প্রাণনাথ, তুমি জেগে বসো। হরি বল। রাধারানী ঘুমিয়েছিলেন, চমকে উঠলেন, কিন্তু ভগবান কৃষ্ণ তখনও ঘুমিয়ে আছেন। ও কৃষ্ণ, ওঠো ওঠো, তোমাকে কেন ভালো লাগছে না আমায় একটু বলে দাও। আমার আর কিছু ভালো লাগছে না। ওঠো ওঠো, ওঠাচ্ছে প্রাণনা, আমি কি দেখিলাম অকস্মাৎ এক যুবা গৌর বরণ বরণ, এক যুবা গৌর বরণ। ও গো ওঠা ওঠা
গৌরবর কি বাতার রূপ ঠাম যিনি কোটি আস্তে পদাবলীর প্রত্যেকটা ভাষা কঠিন। কি বাতার রূপ ঠাম কত সুন্দর রূপ। যিনি কোটি কাম বর্গে জয় রশ্মি দন্তন্বয় রশ্মি যিনি, যিনি মানে জয় করা, কোটি কাম মানে কোটি কোটি কামদেবের রূপকে জয় করে নিয়েছে এমন অপরূপ রূপের মানুষ। যিনি কোটি কাম রসরা রসেরা ভগবান ঘুম থেকে উঠে হাসছেন, রাধারানী কাঁদছেন আর কৃষ্ণ হাসছেন। ললিতা বিশাখা ছুটে এসে বলে, হে কৃষ্ণ, তোমার প্রাণের ঈশ্বরী রাধারানী কাঁদে আর তুমি এমন করে হাসছো কেন? কৃষ্ণ বলছে, ললিতা এটা হাসিরই বিষয়। মানে বলছে তোমাদের রাধারানী ঘুমের ঘরে স্বপ্নে যে দেখেছে যাকে সেটা হাসিরই বিষয়। মানে রাধে তোমাকে আর কাঁদতে হবে না, এসো আমার কাছে এসো। কোলের কাছে টেনে নিয়ে ভগবান কৃষ্ণের গলায় ছিল একটা মণি খচিত পদক, যে পদকে নিজের মুখ দেখা যায়। যেই না পদকটা রাধারানীর কাছে ধরেছে, রাধারানী দেখছে এ কি কৃষ্ণ, এ তো আমার মুখ। বলছে আবার দেখো কৃষ্ণ, এ তো তোমার মুখ। আবার দেখো, যেই তিনবারের বার দেখো বলেছে, ওই দুটো মুখ একটা মুখে পরিণত হয়েছে। রাধারানীর মুখ আর কৃষ্ণের মুখ দুটো রূপ মিলে একটা রূপে পরিণত হলো। আর সেই রূপটাকে দেখে বলে রাধারানী বলে, কৃষ্ণ এই তো এই তো আমি স্বপ্নে যাকে দেখেছি এই পদকের মধ্যে তো সেই রয়েছে। ও রাধে, এত বোকা তুমি এখনো বুঝলে না? তুমি যাকে দেখেছো এ অন্য কেউ নয়, এ যে তোমাতে আর আমাতে, এ যে তোমাতে আর আমাতে, এ যে তোমাতে আর আমাতে, তোমাতে আর আমাতে, উদয় হব নদিয়াতে, তোমাতে আর আমাতে, উদয় হব নদী বলি মুখে হরি হরি বলে, উদয় হব নদিয়াতে, হরি হরি বলে, উদয় হব নদিয়াতে, তোমাতে আর আমাতে। রাধে, তাহলে বুঝতে পারলে তুমি স্বপ্নে যাকে দেখেছো সে অন্য কেউ নয়, এ রাধা কৃষ্ণের মিলিত দেহ মিলিত তনু, যার নাম গৌর তনু। তাহলে গৌর এতটা সুন্দর, বৃন্দাবনে রাধারানী যখন ঘুমিয়েছিলেন এই রূপটা দেখে তার কৃষ্ণকে পর্যন্ত ভালো লাগে না। তাহলে সেই গৌরের রূপের বর্ণন আজ পর্যন্ত কেউ করতে পারবে? কৃষ্ণের থেকেও সুন্দর। গৌরকে দেখে কৃষ্ণকে ভালো লাগছে না, আর সেই গৌরের রূপের বর্ণন করতে বসেছে। जो समय अधिक विधिक नहीं अनाभाव
পহু কো তুলনা পহু নিরূপম গৌর কিশোর গৌর কিশোর পহু কো তুলনা পহু ও মায়েরা বাংলা ভাষা কিন্তু বুঝতে পারছি না তাই না जो समाधि का विधि का नहीं अनुभव विधाता বুঝতে পারছে না আসলে বিধাতা তৈরি তো আর ভগবান নয় ভগবান কি বিধাতা তৈরি করেছে না ভগবান নিজেকে নিজেকে সৃষ্টি করেছে বলছে আমার তৈরি যদি হতো তাও আমি চেষ্টা করে দেখতাম যে কোনো কিছুর সঙ্গে যদি তুলনা করা যায় जो समाधि का विधि का नहीं अनुभव তুলনা नहीं को দেবার और কারোর সঙ্গে তুলনা দেবা গেল না তখন বৈষ্ণব বলছে জগদানন্দে কহু পহু কো তুলনা পহু পহু মানে তার পহু কো মানে তার তাহলে গৌর কার মতো দেখতে শেষে গিয়ে কি হলো গৌর হরি গৌর হরির মতোই দেখতে হরি 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 বল গৌর হরির সঙ্গে জগতে কোনোদিন কারো তুলনা হয়নি হবে না পহু কো তুলনা পহু তার সঙ্গে একমাত্র তারই তুলনা হয় তাহলে যে বৈষ্ণব এত সুন্দর করে তার বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে আমার গৌরের রূপের কথা বললেন সেই বৈষ্ণবের চরণে প্রণাম জানিয়ে একটি তাল গান ও নিরূপম গৌর কিশোর রে 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 নিরূপম গৌর কিশোর রে নিরূপম গৌর কিশোর রে ও নিরূপম গৌর কিশোর রে ও কত ঘন কত ঘন কত কত ঘন যা কত যা ধর 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 কত যা বিন যা ধর 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 কত যা বিন যা ধর 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 কত যা বিন কত ঘন কত ঘন কত কত ঘন যা কত যা ধর 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 কত যা বিন যা ধর 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 কত যা বিন যা ধর ধর ও নিরূপম গৌর কিশোর রে धरे 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 घन 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 खड़क घन 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 घना घन घन निरूपम घन घन गौर किशोर घन घन आदा धरे 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 घन 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 आदा धा घन घन आदा धा घन घन धो 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 धो
জয় জয় নিতাই। শ্রী ভক্তমণ্ডলী, বর্তমানে কীর্তন গান, বৈষ্ণব পদাবলীর কীর্তন অনেকটাই নষ্ট হয়ে গেছে। হরে কৃষ্ণ। এই মহাজনী কীর্তন যদি গাওয়া হয়, অর্ধেক মানুষ বোঝে, অর্ধেক মানুষ বোঝে না। অর্ধেক মানুষের ভালো লাগে, অর্ধেক মানুষের ভালো লাগে না। ও মা, যদি না বুঝি তো ভালো লাগবে? হ্যাঁ, বুঝতে তো হবে। তা কেন বুঝতে পারছি না? না, যে কীর্তন গানের এত বড় বড় আসর, এত কষ্ট করে হরিবাসর, সেখানে আসলে কীর্তন গান আর হচ্ছে না। সত্যিকারের বৈষ্ণব পদাবলীর যে গান, সেই গান আর হচ্ছে না। শুধু ভজন, শুধু ভজন আর নাচ আর গল্প, ব্যাস হয়ে গেল কীর্তন। তাই শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এত কষ্টের হরিবাসরটাকে এত কষ্ট করে আমার ভাইয়েরা বাবারা টিকিয়ে রেখেছেন। কত ধৈর্য তাদের। আর আমরা হরিবাসরে বসে যদি হরিনামটা ধৈর্য ধরে না শুনতে পারি, তাহলে দুঃখটা কাদের হবে? না, যারা হরিবাসরের আয়োজন করেছেন। হরি বল। হরে কৃষ্ণ। তাহলে খাঁটি জিনিস আমাদের শরীরে এখন চট করে হজম হয় না, ভেজাল চাই। যেমন এক গ্লাস যদি খাঁটি দুধ কাউকে খাইয়ে দেওয়া হয়, সকাল থেকে বারবার বাথরুমে যাবে। জয় নিতাই। কিন্তু দুধের সঙ্গে যদি জল মিশিয়ে দেওয়া হয়, তাহলে সেই দুধটা বাবা খেয়ে হজম করতে পারে। তো বর্তমানে কীর্তন গানটাও ভেজাল হয়ে গেছে। কীর্তন আর কীর্তন নাই। তার জন্য কিছুটা দায়ী আমাদের মতো শিল্পী, আর কিছুটা দায়ী কিছু শ্রোতা, হরি বল। যারা ভালো জিনিসটা শুনতে পারে না, ভগবানের লীলা কথা আস্বাদন করতে পারে না। এই এতক্ষণ ধরে গৌরের রূপের কথা হলো, অনেক মায়েরা দেখছি নিজেদের মধ্যে গল্প করছেন। জয় নিতাই। চেষ্টা করছেন না যেটার মধ্যে আছে কি আসল তত্ত্ব, কৃষ্ণ লীলার মধ্যে আসল তত্ত্ব, আসল প্রেম লুকিয়ে আছে মা, যেটা আমাদের জানতে হবে। আমরা বড় দুঃখী, আমরা বড় ব্যথিত। ভগবানের লীলা না আস্বাদন করলে আমাদের এই দুঃখ যাবে না। সেই জন্য আমার ভাইয়েরা বাবারা অনেক কষ্ট করে হরিবাসরের আয়োজন করেছেন। কত দূর দূরান্তে গ্রামে গিয়ে চাঁদা তুলতে যান তারা, কত লোকের কাছে গালাগালি খান, কিন্তু তাও তারা কিন্তু হেরে যান না। কত লোকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আজে বাজে কথা বলে, তাও যেটা হাতে তুলে দেয় সেটাই শ্রদ্ধার সঙ্গে নিয়ে এসে হরিবাসরটা কি করে চালানো যায় সেই চেষ্টাটা করে। ঠিক আছে। জয় জয় নিতাই। শ্রী ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজকে
আমরা সবাই মিলে সেই মধুর মধুর বৃন্দাবনে এসেছি যাতে বৃন্দাবনটা আরো সুন্দর হয়। ভক্তের কাছে নিবেদন আপনাদের এই হরিবাসর যাতে বহু বহু বছর ধরে টিকে থাকে, দীর্ঘদিন দীর্ঘায়ু হয়, তার জন্য আপনারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমাদের কমিটির পক্ষ থেকে ছেলে যাবে এবং কমিটির ভাইদের সঙ্গে আমার এই ছেলেটাও যাবে। হ্যাঁ, এই ছেলেটাও ভিক্ষাতে যাবে। হ্যাঁ হ্যাঁ আঁচল পাতবে, আপনারা অবশ্যই তাদের ভিক্ষা দেবেন। কেমন দেবেন তো? আপনারা ভিক্ষা না দিলে এই আসরটা চালানো সম্ভব নয়। হরে কৃষ্ণ। আজকে ভগবান কৃষ্ণচন্দ্র যিনি বৃন্দাবনে এসেছেন রাধা রানীকে নিয়ে, সেই মধুর মধুর বৃন্দাবনে আমরা এসেছি। আজকে সবাই মিলে বলবো জয় জয় রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। ও বৃন্দাবনে বৃন্দাবনের আমার কানু দেখবি যদি আয় ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়, ছুটে আয়। বৃন্দাবনে 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 আমার কানু দেখবি যদি আয়, বৃন্দাবনে রাম কানো দেখবি যদি আয় ছুটে আয়, ছুটে আয়, ছুটে 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 বৃন্দাবনে 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 রামার কানো দেখবি যদি যাই ছুটে আয়, বৃন্দাবনে রাম কানো দেখবি যদি আয়, বৃন্দাবনে রামার কানো দেখবি যদি আয়। সখাসনে 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 খেলছে খেলা, ও সখাসনে খেলছে খেলা, কি মজা রে ভাই। বৃন্দাবনে 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 আমার কানু দেখবি যদি আয়, বৃন্দাবনে রামার কানো দেখবি যদি আয় ছুটে আয়, বৃন্দাবনে রাম কানো দেখবি যদি আয়, বৃন্দাবনে মধুর সেনা শুনবি যদি আয় 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 আয়। মধুর 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 রাধার নাম গাইবি যদি আয়। ও বৃন্দাবনে মতো সেনা শুনবি যদি আয়, মধুর মধুর গাইবি যদি জয় জয় রাধা রানী কি জয়। সবাই মিলে
রাধে 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 वृंदावन धाम की जय हो, नवद्वीप धाम की जय हो, गुरुदेव की जय हो, सकल भक्त मंडली की जय हो, सकल ग्रामवासी की जय हो, जय जय कीर्तन सेवा